বাংলায় যে ফেক ভোটার্সরা রয়েছে, আজকে 34 লক্ষ কাছাকাছি ডেড ভোটার্স, মানে তারা বাদ গেছে। তাহলে ভেবে দেখুন এই ভোটগুলো কারা দিত? এই ভোটগুলো তো কেউ দিত, এই ভোটগুলো তো কেউ ছাপ্পা মারতে আসতো, সেই সেই লোকগুলোর অস্তিত্বই নেই। শিফটেড ভোটার্স যারা রয়েছে, তারা এক এক জায়গায় দুবার তিনবার করে সেই জায়গায় নাম আছে, সেগুলোও ছেকে বার করা হচ্ছে। সুতরাং আমাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূলের ভোটের পার্থক্য 43, 42, 43 লক্ষের কাছাকাছি। এবং আমরা জানি যে মানুষ ভারতীয় জনতা পার্টিকে চাইছে, কিন্তু কোনো কোনো জায়গায় যখন আমরা কাউন্টিং এ যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে অতিরিক্ত ভোট সেগুলো চলে আসছে, এবং সেখান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল এবার ভয় পেয়ে গেছে এসআইআর নিয়ে। এসআইআর হলে আসল সত্যটা বেরিয়ে আসবে, পুরো ছেকে বেরিয়ে আসবে আসল ভোটার্স গুলো, এবং সেখানে তৃণমূলের এই বৈতরণী পার হতে অসুবিধা হবে। আমরা তো দেখছি অনেক জায়গা ফাঁকা নাকি ফাঁকা হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যারা বুঝতে পারছে যে আর এইখানে থাকা যাবে না, ভারতবর্ষটাকে তারা একটা মানে ডাস্টবিন ভেবে নিয়েছিল, সেফেস্ট প্লেস ভেবে নিয়েছিল, যে কোনো জায়গায় আমরা কোনো জায়গায় আমরা থাকতে পারবো না, কিন্তু ভারতবর্ষে আমরা এসে আসতে পারবো। বিশেষ করে বাংলাদেশি যারা রোহিঙ্গারা রয়েছেন তাদের কথা বলছি, এবং তারাই ভয় পাচ্ছে। আস্তে আস্তে করে কংগ্রেসের ওপর থেকে সাধারণ মানুষের আস্থা উড়ে যাচ্ছে, এবং বিহারে এই আরজেডি বলুন কংগ্রেস তাদের সঙ্গে থেকে এই আরজেডিকেও পর্যন্ত ডুবিয়ে দিয়েছে, এবং কংগ্রেস যারই হাত ধরে তার সঙ্গেই ডুবে যায়। এই জন্য কংগ্রেস আস্তে আস্তে লিপ্ত হয়ে যাচ্ছে, এবং সেখানে রিজিওনাল পার্টিগুলো তারা তাদের সুবিধা খুঁজবে, তাদের সাথে নিজস্ব ব্যাপার হবে। সেখানে ভারতীয় জনতা পার্টি একাই লড়ছে, একা লড়বে, এবং ভারতীয় জনতা পার্টির ওপর অনেকের অনেক নজর রয়েছে, কুনজর রয়েছে। বিভিন্নভাবে মানে তারা ন্যারেটিভ বানিয়েছিল এই বিহারে নাকি ধরাশায়ী হয়ে যাবে এনডিএ সরকার, কিন্তু একদম উল্টো গতিতে সুনামি হয়ে একদম ভারতীয় জনতা পার্টি পুরো কোণা থেকে মানে সব ঝাড়ু দিয়ে যত ভোট ছিল সব ভোট মানুষ আশীর্বাদ দিয়ে একসাথে নিয়ে এসছে ভারতীয় জনতা পার্টিকে।